নমস্কার বন্ধুরা, আজ আমি জলপাইয়ের চাটনি প্লাস আচার দুটোই হবে একইভাবে বানাবো। আপনারা কিছুদিন রেখেও খেতে পারবেন, মাসখানেক রেখেও খেতে পারবেন, সেইভাবেই আমি বানাবো। তো আমি জলপাইগুলোকে ধুয়ে নিয়েছি, 6টা জলপাই আছে। জলপাইগুলোকে ধুয়ে নিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দুই অর্ধেক করে নিয়েছি, আর এই যে সাদা জিরা, মৌরি সব ছোট চামচে 1 চামচ করে দিয়েছি, আর ধনে তিনটেকে একটু শুকনো খোলায় ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিয়ে এটাকে একটু আধ ভাঙা করে গুঁড়িয়ে নেব। যখনই পটপট করে আওয়াজ দেবে তখনই আপনারা এটাকে নামিয়ে নেবেন। বেশি ভাজা করলে এটা তিতা হয়ে যাবে। এটা ফুটে উঠেছে, এবার আমি এটাকে গ্যাসের আগুন বন্ধ করে এটাকে নামিয়ে নিলাম। এটা ঠান্ডা হলে তারপর আমি এটাকে হামানদিস্তা ভেঙে নেব। এই যে, তারপর প্রেসার কুকারে জল দিয়ে নিলাম। আমি জল দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। এবার এই জলপাইগুলোকে এর মধ্যে বয়েল করতে দেব। জলপাই খুব নরম, খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। আপনারা চাইলে প্রেসার কুকারে না করে এমনি কড়াইতেও করতে পারেন। আমি তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেসার কুকারে করছি। প্রেসার কুকারের মুখ আটকে দিলাম। এবার 2-3টে হুইসেল দেব, তারপর আমি আসছি। এবার আমি দেখব প্রেসার কুকারে সেদ্ধ হয়েছে কিনা। হুইসেলটা খুলে দিলাম। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে একদম। আমি এবার এটাকে ছাঁকনিতে ছেঁকে নেব। ছাঁকনিতে ছেঁকে নিয়ে আমি এটার মধ্যে ঢেলে নিলাম। এবার আমি একটু ঠান্ডা হলে এগুলোকে চটকে নেব। ততক্ষণে আমি ভাজা মশলাটা এই যে হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। এটা একটু ঠান্ডা হোক, তারপর আমি আসছি। আমি এটার সাহায্যে এগুলোকে স্ম্যাশড করে নিচ্ছি। এটা হয়ে গেছে সম্পূর্ণ। তারপর আমি কড়াই চাপিয়ে দেব। দিকে আমি গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়াইটাও চাপিয়ে নিলাম। এবার একটু ফ্লেমটাকে কম করে দিচ্ছি। আমার কড়াই গরম হয়ে গেছে। আমি 1 চামচের মতন তেল দিয়ে দিলাম। তেলটা প্রায় গরম হয়ে গেলে পরে আমি একটু হলুদ দিয়ে দেব। হলুদটা তো আমি সব রান্নাতেই দেই। সামান্য একটু হলুদ দিয়ে নিলাম। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি এই যে স্ম্যাশড করেছি যে জলপাইগুলোকে আমি ছেড়ে দিলাম। ফ্লেমটাকে কমিয়ে দিলাম। বাটিতে যে জলপাইগুলো লেগেছিল তাতে একটু জল দিয়ে আমি এইগুলোকে ঢেলে দিলাম। এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করব। বিচিগুলো কিন্তু আমি ফেলিনি, বীজগুলো রয়ে গেছে। এটা এখন নাড়াচাড়া করব। সঙ্গে আমি এর মধ্যে আমি
লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, যেহেতু জলপাই টক সেই জন্য একটু লবণটা বুঝে সুঝে দিতে হবে। এই যে আমি এরকম লবণ দিলাম, মনে হচ্ছে আর একটু লাগবে, দিয়ে দিলাম। লবণ দিয়ে নিলাম, তারপর একটু নাড়াচাড়া করার পর আমি চিনিটা মিশিয়ে দেব। আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকেই আমার অনুরোধ রইল। আমার এই চ্যানেলটা আপনারা সব কিছুতেই দেখতে পাবেন, ইউটিউব, ফেসবুক দুটোতেই দেখতে পাবেন। এবার আমি এই 1 কাপ ভরে চিনি নিলাম, চিনিটা আমি এবার ঢেলে দিলাম। জলপাইয়ের চাটনিতে প্রচণ্ড চিনি লাগে, যেহেতু জলপাই অনেকটাই টক। এটা এখন আস্তে আস্তে করে হবে। এটা হতে থাকুক, খানিকক্ষণ পর আমি আবার ফিরে আসছি। জলপাইয়ের চাটনিটা কিন্তু টকবগিয়ে আসার পর অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। আর ফ্লেমটাও কিন্তু আমি মিডিয়াম করে দিয়েছি, তখন লোতে ছিল, এখন আমি মিডিয়ামে করে দিয়েছি। আমার মাঝে মাঝে কিছু কথা বলতে ভুল হয়ে যাচ্ছে। এবার আমি এটাকে একটু হাই ফ্লেম করে দিয়ে এটার জলটা শুকিয়ে নেব, আর ক্রমাগত এটাকে নাড়তে থাকবো। দেখুন চাটনির রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ফেলতে হবে, এটা সম্পূর্ণ হয়ে গেছে। এর চাইতে বেশি যদি টানানো যায় এটাকে, তাহলে একটা শক্ত হয়ে যাবে। এবার আমি গ্যাসের আগুনটা বন্ধ করে দেব। তার আগে আমি এই যে 1 চামচ ভিনিগার এটাতে মিশিয়ে দেব। এটা আপনি এই ভিনিগারটা কেন মেশালাম, আপনারা 1 মাস, 1.5 মাস, 2 মাস রেখে আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন, একদম নষ্ট হবে না। এই ভিনিগারটা না দিলে তাহলে কিন্তু বেশি দিন রাখতে পারবেন না। এটা এখন সার্ভ করে দেব। গ্যাসের আগুনটা বন্ধ করে দিয়েছি, ভিনিগারটাও আমাদের মেশানো হয়ে গেছে। অবশেষে আমরা এই যে ভাজা মশলা করে রেখেছিলাম, ভাজা মশলাটা দিয়ে দেব, তাহলে এর মধ্যে একটা চাটনি প্লাস আচারের গন্ধ আসবে, একটু ঝালও লাগবে, এর মধ্যে শুকনো লঙ্কা দেওয়া আছে। এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে দেব। আপনারা এটাকে ফ্রিজে একটা কাচের বয়ামের মধ্যে স্টক করেও রাখতে পারেন। আমি একটা কাচের পাত্রে ঢেলে নিলাম। আমাদের জলপাইয়ের চাটনি প্লাস আচার তৈরি হয়ে গেল। যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে আপনারা অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকব। এখানেই শেষ করলাম।